এই রকম পনিরের আইটেম হলে কীরকম হয় বলুন তো। আমি আজকে দুধ পনির বানিয়েছি। এর সঙ্গে লাচা পরোটা, নান, এমনি পরোটা, রুটি, তন্দুরি যে কিছু দিয়েই খাওয়া যাবে। ভীষণ ভালো লাগে খেতে এই রেসিপিটা। আর বেশি কথা বলবো না, এবার রেসিপিতে চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের একটা নিরামিষ দুধ পনির রেসিপি করে দেখাবো। তার জন্য পনির নিয়ে নিয়েছি 500 গ্রাম, দুধ নিয়েছি, দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, আর বাটার জন্য কাজু বাদাম আর চালমগজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। পিস পিস করে পনিরগুলো আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটা সাদা তেলে হবে। আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে নিলাম। এবার পনিরগুলো আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পনিরগুলো ভাজতে গেলে অনেক সময় লেগে যায়, তো নুনটা দিলে অতটা লাগবে না। পনিরগুলো ছেড়ে দিলাম। গ্যাসটা কমিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। পনির বেশি ভাজা যায় না, বেশি ভাজলে খুব শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা গোল্ডেন কালার আসলেই তুলে নেব। হালকা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি হালকা গরম জল করে রেখেছি, তার মধ্যে পনিরগুলো তুলে নিচ্ছি। এইভাবে করলে পনিরগুলো খুব সফট লাগবে খাবার সময়। আর আমি দুবারে পনিরগুলো ভাজছি, কারণ গায়ে গায়ে বেশি যদি ভাজি পনিরগুলো তো এমনি নরম হয়, ভেঙে যাবে। বাকিগুলোও আমি ছেড়ে দিলাম। বাকিগুলোও আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজা পনির কখনোই ঠান্ডা জলে ডোবাবে না, তাহলে কিন্তু স্টিফ হয়ে যাবে। হয় নর্মাল ওয়াটার, আর নয়তো হালকা উষ্ণ গরম জল করে এইভাবে ভিজিয়ে রাখবে। দেখো পনির কতটা সফট হয়েছে জলে ভেজানোর জন্য। তোমরাও এইভাবে করে নেবে। ওই কড়াইতেই আমি আরেকটু সাদা তেল অ্যাড করে নিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর স্মেল উঠলে তারপরে আমি পেস্ট করা মশলাটা ঢেলে দেবো এর মধ্যে। আগে থেকেই পেস্ট করা মশলা, সেটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব বেশি আঁচ বাড়িয়ে এই মশলাটা কষা যাবে না, কাজু বাদাম আছে তাই জন্য লেগে যেতে পারে। মশলাটা একদম কম আঁচে আমাকে ভেজে নিতে হবে। মশলাটা আমাকে অনবরত নেড়ে যেতে হবে। এই রান্নাটা যেহেতু দুধ দিয়ে করব, তাই জন্য এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এই রান্নাটায় আমি হলুদ গুঁড়ো এবং ধনে জিরের গুঁড়ো কোনোটাই ব্যবহার করলাম না। শুধু ওই আগে তোমাদের দেখিয়েছি কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে আমি দিয়েছি। এই দিয়েই করব, আর শেষে দুধটা দেব। মশলাটা আমার পুরোটাই দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে পনিরগুলো এখন নেড়ে ছেড়ে নেব। পনির বেশি নাড়লেই ভেঙে যাবে। জাস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আমি।
আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এটা শুধু গন্ধের জন্যই আমি দিলাম, এটাও অপশনাল, তোমাদের ব্যাপার, দিতেও পারো নাও পারো। পনিরটা আমি 2 মিনিট মতন নেড়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের স্টিমটা এই সময় একদম কমিয়ে নেবে। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট পনিরটা ফুটিয়ে নিলাম। আর বেশি ফোটাবো না, কেননা বেশি ফোটালে পনির শক্ত হয়ে যাবে। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। আগে থেকেই ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আমি একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথির ফ্লেভার যদি তোমাদের না ভালো লাগে, তোমরা এর বদলে ধনেপাতা কুচিও এখানে ইউজ করতে পারো। 1 থেকে 1.5 মিনিট পর আমি আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। 1 চামচ বাটার দিয়ে গ্যাস অফ করে 4-5 মিনিট মতন আমি বন্ধ করে রাখবো। ঢাকাটা আমি এবার খুলে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। আজকের আমার নিরামিষ দুধ পনির রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই টাটা। আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই।